রচনা: বিদ্যালয় দূষণমুক্ত রাখতে আমাদের করণীয়। ভূমিকা: বিদ্যালয় হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে ছাত্র-ছাত্রীরা জীবনের মূল শিক্ষা লাভ করে। বিদ্যালয়ের পরিবেশ যদি পরিষ্কার ও স্বাস্থ্যকর থাকে তবে তা শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে সহায়তা করে। তাই আমাদের সবার দায়িত্ব বিদ্যালয়কে দূষণমুক্ত রাখা। বিদ্যালয় দূষণমুক্ত রাখতে আমাদের করণীয়। আমাদের বিদ্যালয়কে দূষণমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে আমাদের করণীয় হলো সহপাঠীরা মিলে প্রতিদিন শ্রেণীকক্ষ পরিষ্কার রাখতে হবে। বিদ্যালয়ের চারপাশের পরিবেশ ও আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। যেখানে সেখানে ময়লা আবর্জনা কফ ও থুতু ফেলবো না। শ্রেণীকক্ষে ময়লা না ফেলে ডাস্টবিনে ফেলবো। বিদ্যালয়ের মাঠ ও চারপাশের আঙ্গিনা সপ্তাহে একবার হলেও পরিষ্কার করব। অতএব বিদ্যালয়কে পরিষ্কার ও দূষণমুক্ত রাখা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। আমরা সেখানে প্লাস্টিকের বোতল ফেলবো না। আমাদের উচিত সব ধরনের প্লাস্টিক বর্জন করা ও তার পরিবর্তে কাগজের উপকরণ ব্যবহার করা। এতে আমাদের পরিবেশ দূষণমুক্ত থাকবে। বৃক্ষরোপণ ও পরিচর্যা: গাছপালা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ বায়ু শুদ্ধ করে, অক্সিজেন সরবরাহ করে, বাতাস দেয়, ছায়া দেয়। আমাদের বিদ্যালয় ও চারপাশের সৌন্দর্য বৃদ্ধি করতে গাছ অনেক ভূমিকা পালন করে। সুতরাং বিদ্যালয়ের চত্বরে গাছপালা রোপণ করা এবং সেগুলো সঠিক পরিচর্যা করা অপরিহার্য। উপসংহার: বিদ্যালয়কে দূষণমুক্ত রাখতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুস্থ, সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে পারব। আমাদের সবার উচিত বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলা। আমরা যদি সবাই মিলে বিদ্যালয় পরিষ্কার রাখি তাহলে আমাদের বিদ্যালয়কে দূষণমুক্ত রাখতে পারব। সমাপ্ত। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ।